ওই সমস্ত যুবক ভাই বোনদেরকে আমি চ্যালেঞ্জ করি যারা স্কুলে পড়াশোনা করছে মুসলমান, অবশ্যই তাদেরকে আমি চ্যালেঞ্জ করছি, তোমরা যে স্বাধীনতার নামে কলঙ্ক করছো, ইসলামের নামে কলঙ্ক করছো। কি কলঙ্ক করছো? একজন যুবক একজন যুবতীর শরীরে স্পষ্ট করছো, রং মাখামাখি করছো, তাই তোমরা কলঙ্ক করছো। তাই এই আয়াতটাকে কোরআন শরীফের সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতটাকে খেয়াল করুন। ওয়ালা তাকরাবুজ জিনা, মহান আল্লাহ তাআলা বলছে তোমরা জেনার দিকে যেও না। ইন্নাহু কানা ফাহিশাতুম মাকতা, নিশ্চয় জেনা হলো এমন একটা অশ্লীল কাজ, ওয়াসা সাবিলা, সেটা নিকৃষ্ট কাজ, অবশ্যই সেটা জেনার দিকে লিপ্ত হয়ে যাচ্ছে। তাই জেনা থেকে দূরে থাকতে হবে। যে স্কুলের মাস্টারগুলো এই সমস্ত ছাত্রছাত্রীরা করে আর মাস্টারগুলো যে দেখে, তাহলে অবশ্যই ওই সমস্ত মাস্টারের ইমান বলে নেই। কেন? বুখারী শরীফের 6772 নম্বর হাদিসের মধ্যে উল্লেখিত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তিরা জেনাতে লিপ্ত হয়ে গেছে তার ইমান আছে বলে মনে হয় না। তাই অবশ্যই স্কুলের মুসলমান মাস্টারদেরকে সচেতন হওয়ার চেষ্টা করতে হবে, আর যুবক ভাই বোনদেরকে মুসলমান চেষ্টা করতে হবে অবশ্যই।